আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। যে বা যারা দেখছো সবাইকে স্বাগতম। তো আমরা ইতিপূর্বে অনেকগুলা ক্লাস নিয়েছি। আজকে আমাদের বিশেষ করে নবম দশম এবং এসসি পরীক্ষার্থী যারা আছো তাদের ত্রিকোণমিতির উপরে আমরা আজকে 10 নম্বর পর্ব অনুশীলনী 9.2 এর পাঠ্য বইয়ের প্রশ্ন নম্বর 19 থেকে 22 পর্যন্ত। তো শিক্ষার্থীবৃন্দরা, আমি তোমাদেরকে পাঠ্য বইয়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলা কিভাবে সহজে সমাধান দেওয়া যায় সেই চেষ্টা করতেছি। আমরা যখন পাঠ্য বইয়ের সমস্যাগুলো সমাধান করতে পারবো তখন আমাদের সিকিউ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্নের সমাধান খুব সহজে সমস্যা সমাধান করা যাবে। তো আমরা এই চ্যাপ্টারে এখন যে আজকের যে পর্বগুলো আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলা খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্রত্যেকটা পর্বে একটা কথা বলি, কমন একটা কথা বলি, অবশ্যই ত্রিকোণমিতি করতে গেলে আমাদের সূত্রের উপর ভালো দক্ষতা থাকতে হবে। তাই আমরা ত্রিকোণমিতি পর্ব 1 এবং 2 এ আমাদের ত্রিকোণমিতির সূত্রাবলী নিয়ে আলোচনা করেছি। সেই পর্বগুলো একটু দেখবে এবং খাতায় লিখে রাখবে এবং প্রায় সময় এগুলো দেখতে হবে। ত্রিকোণমিতি খুব সহজেই পারবে যখন মাঝে মাঝে সেটা দেখতে হবে। তো আমরা আমরা আজকের পর্বে প্রথমে আমরা 19 নম্বর অঙ্ক দেখব। 19 নম্বর অঙ্কে দেখব 19 নম্বর পাঠ্য বই 19 নম্বর যে অঙ্কটা আছে এখানে দেওয়া আছে cos of a minus b 1 sin of 2 sin of a plus b root 3 হলে a b সূক্ষ্মকোণ হলে a এবং b এর মান নির্ণয় করো। তো আমরা নেই, প্রথমে দেওয়া আছে কি দেওয়া আছে আমার cos of a minus b is equal to 1। তো আমাদের মানটা আনতে হবে cos of a minus b। তোমাকে চিন্তা করবে cos কত ডিগ্রি মান 1, cos কত ডিগ্রি মান 1। এখানে আমরা চার্টের মধ্যে সাইন কজ এর মান জানা থাকলে আমরা কজ এর মান বের করতে আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, অর্থাৎ sin 90 ডিগ্রি মান হচ্ছে 1। উল্টা যদি আসে তাহলে cos 0 ডিগ্রি মান হবে 1। তার মানে cos 0 ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি মান 1। উভয় পক্ষে cos বাদ যাবে, কাটবা না, কাটলে অঙ্কটা ভুল হয়ে যাবে। অর্থাৎ উভয় পক্ষে cos বাদ বলতে এখানে উভয় পক্ষে cos দ্বারা আমরা ভাগ করে দেব, উভয় পক্ষে cos দ্বারা ভাগ করে দেব। অতএব কি আসতেছে আমরা a minus b is equal to 0 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার দেওয়া আছে কি দেওয়া আছে 2 sin of a plus b 2 sin of a plus b is equal to root 3 তো আমরা উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে sin of a plus b is equal to root 3/2। এখন একটু চিন্তা করো, এটা সাইন নিয়ে চিন্তা করো, সাইন কত ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি মান রুট 2/3, সাইন কত ডিগ্রি মান রুট 2/3 আমরা জানি, সাইন 60 মান কত রুট 3/2। তাই আমরা সাইন 60 ডিগ্রি, কি লিখবো আমরা সাইন 60 ডিগ্রি। আবার উভয় পক্ষে সাইন দ্বারা ভাগ করো, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ নিতে পারি, এখন আমার কি বের করতে হবে a এবং b এর মান। এই এ এবং বি এর মান সূক্ষ্মকোণ হতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি নিচে হতে হবে, 90 ডিগ্রি চাইতে ছোট হবে। যদি কোনো কারণে 90 ডিগ্রি হয়ে যায় বা 90 ডিগ্রি উপরে আসে সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য হবে না। তো আমরা 1 নম্বর ও 2 নং 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, পাই। তো সহজ পদ্ধতি বাম পাশে যোগ, এটার সাথে এটা যোগ, a মাইনাস বি 1 নম্বর যোগ হয়েছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি
প্লাস কত 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্লাসের বি মাইনাস বি বাতিল, ক্যান্সেল, বা কত 2a এ কত 2a ইজ ইকুয়াল টু 0 সাথে 60 ডিগ্রি, বা a ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি বাই 2, অতএব আমরা ভাগ করলে কত আসে 30 ডিগ্রি। তো a এর মান 2 নং সমীকরণ বসাই। a এর মান 2 নং সমীকরণে বসাই। কারণটা কি, এখানে বসালে আমি কারণে প্লাস আছে, এর মান কত 30 ডিগ্রি প্লাস কত বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, বা বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি মাইনাস কত 30 ডিগ্রি, অতএব বি ইজ ইকুয়াল টু কত 30 ডিগ্রি। অতএব নির্ণয় মান এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, উভয়টার মান সমান। তাহলে 30 ডিগ্রি হলো তোমার সূক্ষ্মকোণ। তাহলে আমরা এর মান পেলাম 30 ডিগ্রি এবং বি এর মান পেলাম কত 30 ডিগ্রি। তো এইলো আমার 19 নম্বর অঙ্ক। এখন আমরা যাব 20 নম্বর, একই দাসের অঙ্ক। এখন যাব আমরা 20 নম্বর। 20 নম্বর অঙ্কটা একটু ভিন্ন টাইপ আছে। 21 নম্বর একই রকম। আচ্ছা, সিরিয়ালি করে দিই, 20 নম্বরটা করে দিই। এখন আমরা যাই 20 নম্বরে। 20 নম্বর সমাধান করো। 20 নম্বর সমাধান করো। সমাধান করে 20 নম্বর। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে 20 নম্বর দেওয়া আছে cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a is equal to cos a is equal to root 3 minus 1 by root 3 plus 1। এটা আমার মান দেওয়া আছে cos a মাইনাস sin a এবং cos a প্লাস sin a root 3 প্লাস। সমাধান করতে হবে, অর্থাৎ তোমার থিটা কোণের মান বের করতে হবে। থিটা কোণ বলতে এখানে এর মানটা বের করতে হবে। এখানে এর মানটা বের করতে হবে, ঠিক আছে নি? তো আমরা কি করব, যোজন বিয়োজন করব। কি করব, যোজন বিয়োজন। যোজন কি আছে, যোজন হচ্ছে লবের সাথে হর যোগ, যোজন, আর বিয়োজন হচ্ছে লব থেকে হর বিয়োগ। আমরা যোজন বিয়োজনটা উভয় পক্ষে করতে হবে, এক পক্ষে না উভয় পক্ষে করতে হবে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করি, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। তো প্রথমে লব লেখো, লব যোগ হর মানে নিচেরটা cos a প্লাস কত sin a, আবার লব লেখো আগে cos a মাইনাস sin a। তো মাইনাস আমরা বিয়োগ করলে কি হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মাইনাস cos a মাইনাস কত sin a ইজ ইকুয়াল টু উপরটা লেখো রুট 3 মাইনাস 1 প্লাস নিচেরটা লেখো রুট 3 প্লাস 1, আবার উপরেরটা লব, তখন মাইনাস মাইনাস এটা মাইনাস হবে, এটা মাইনাস মাইনাস রুট 3 মাইনাস 1। এখন আমরা একটু প্লাস মাইনাস, প্লাসের সাইনে মাইনাস সাইনে কাটা যায়, এখানে মাইনাসের কজে প্লাসের কজে কাটা যায়, এখানে 1 এর সাথে 1 কাটা যায়, এখানে কত রুট 3 এর সাথে এটা কাটা যায়। তো এখানে আমরা কি পাইলাম 2 কজে, নিচে কত মাইনাস 2 সাইনে ইজ ইকুয়াল টু কত 2 রুট 3 মাইনাস 2। তো এখানে 2 2 আমরা কাটতে পারি, 2 2 কাটতে পারি, উভয় পক্ষে মাইনাস মাইনাস বাদ, তাই কজে বাই সাইনে ইকুয়াল টু কটে, কি লিখতে পারি কটে ইজ ইকুয়াল টু রুট 3। এখন আমার 4 থেকে মান আনতে হবে, কট কত ডিগ্রির মান রুট 3। আমরা জানি কট কত, কট 30 ডিগ্রি মান হচ্ছে কত রুট 3, অতএব এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান কত, এ ইজ ইকুয়াল টু কত, এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তোমরা খুব সহজে সমস্যার সমাধান হয়েছে, এটা অন্য কিছু না, খালি যোজন বিয়োজন করলেই অঙ্কটা আমাদের সহজে চলে আসছে। আমাদের উদাহরণের অঙ্ক আছে, একই রকম অঙ্ক আছে, চলে আসতেছে। তো আমরা 20 নম্বর করলাম, এখন আমরা যাব 21 নম্বর অঙ্কে। 21 নম্বর আবার 18 19-এর মতো, 21 নম্বরটা 18 19-এর মতো। আমরা 21 নম্বর যাব। 21 নম্বর প্রশ্ন বলছে
এ ও বি সূক্ষ্মকোণ, কট এ প্লাস বি, কট অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1, কট অফ এ মাইনাস বি √3 হলে এ বি এর মান নির্ণয় করো, এ বি এর মান নির্ণয় করো। তো আমরা যাই 21 নম্বর অঙ্কে। তো দেখা যাক 21 নম্বর অঙ্কে। 21 নম্বর দেওয়া আছে, কি দেওয়া আছে, কট অফ এ প্লাস বি, কট অফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট অফ এ প্লাস বি ইকুয়াল টু 1। তো আমরা একটা সমীকরণ বের করবো এখান থেকে। তো আমাকে বের করতে হবে কট কত ডিগ্রি মান 1, কট কত ডিগ্রি মান 1। তো আমরা জানি কট, আমরা জানি কট 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, উভয় পক্ষে কট কট ভাগ, কট ভাগ করে কত, এ প্লাস বি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার আসি বইয়ে, আবার পরবর্তী কি দেওয়া আছে, কট অফ এ মাইনাস বি, কট অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু √3, ইজ ইকুয়াল টু √3। ওই আগের মতো বের করো, আগের মতো বের করো, বা কট অফ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কট কত ডিগ্রি মান √3, কট কত 4 থেকে পাই কট 30 ডিগ্রি মান √3। উভয় পক্ষে কট কট দ্বারা ভাগ করলে কি থাকে, এ মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা 2 নম্বর সমীকরণ। এখন আবারও 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করে পাই, কি পাই, বাম পাশে পাস এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, ডান পাশে 45 ডিগ্রি প্লাস কত 30 ডিগ্রি। আমরা বি বি কাটা যায়, 2a ইজ ইকুয়াল টু কত 75 ডিগ্রি। তো আমরা যদি এ দ্বারা 2 দ্বারা ভাগ করি কত আসবে, এ ইজ ইকুয়াল টু 75 হচ্ছে 37.5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। এখন এর মান 1 নং সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই দাও, কত 37.5 ডিগ্রি প্লাস কত বি ইজ ইকুয়াল টু কত 15 ডিগ্রি, বা বি ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি মাইনাস কত 37.5 ডিগ্রি। অতএব বি ইজ ইকুয়াল টু আমরা বি করি কত হবো 5 ডিগ্রি। আমরা মান আসছে কত 5 কত 15.5, 15.5, 15.5। তো হইলো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো অঙ্ক আমাদের। অতএব নির্ণীয় মান এ ইজ ইকুয়াল টু 37.5 ডিগ্রি এবং বি ইজ ইকুয়াল টু 15.5 ডিগ্রি, অথবা 7 সমস্ত 2 ভাগে 1 লেখা যায়। তো আমরা এটা সহজে বের করলাম। একই দাসের অঙ্ক বারবার আসতেছে। এখন আমরা যাব আজকের পর্বের শেষ অঙ্ক, আমরা চলে যাব 22 নম্বর অঙ্কে। আমরা 22 নম্বর অঙ্কে চলে যাব আজকের পর্বে। 22 নম্বর, আমরা যে 22 নম্বর অঙ্ক, 22 নম্বরে দেওয়া আছে এখানে এ ইজ ইকুয়াল টু, দেওয়া আছে এ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন যে আমরা লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড কি আছে, cos অফ 3, cos 3a, cos 3a, আমরা নিব cos 3 ইন্টু কত 30 ডিগ্রি, তাহলে cos কত 90 ডিগ্রি, cos 90 মান কত 0, cos 90 মান কত 0। এখন আমরা রাইট সাইডে যাই, রাইট সাইড কি আছে, 4 cos কিউব a মাইনাস 3 cos a, মাইনাস 3 cos a।
এখন আমরা মানগুলো বসাই দিই। 4 cos কিউব এ এর মান কত পাইছি আমরা 30 ডিগ্রি, মাইনাস 3 cos এর মান কত 30 ডিগ্রি। তো cos 30 মান কত, আমরা 4 থেকে cos 30 মান কত পাই, cos 30 মান হচ্ছে আমরা cos 30 মান কি পাইতেছি, √3/2। 4 থেকে আমরা পাই cos 30 √3/2, কিউব আছে কিউব বসাই দেবো, মাইনাস 3 কত আছে √3/2। তো এখানে 4 ইন্টু কত, এখানে যদি আমরা কত 3 √3 বাই কত 8 মাইনাস 3 √3/2। তো আমরা যদি কাটি 2, তাহলে কত আসতেছে 3 √3/2 মাইনাস কত 3 √3/2। তাহলে 3 √3/2 থেকে 3 √3 বাদ দিলে কি হয় 0। অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড শোড। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্বে এই পর্যন্তই। যদি ক্লাসগুলো ভালো লাগে তা আশা করি অপরকে শেয়ার করবে, যাতে সহজেই এই জিনিসটা বুঝতে পারে। আর তোমাদের যদি উপকৃত হয় তাহলে আমার উপকৃত হবে। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।